আমরা একটা মডেল অ্যাক্টিভিটি বা মডেল কোশ্চেন নিয়ে আলোচনা করছি। ক্লাস 11 পলিটিক্যাল সায়েন্স ফার্স্ট সেমিস্টারের জন্য। তোমরা পরীক্ষার আগে এটা ভালো করে দেখে যাবে, এগুলার মধ্যেই আসবে। আর বেশিরভাগ স্কুলে এই প্রশ্নগুলোই সেট আপ করবে। প্রথম প্রশ্ন, রিপাবলিক গ্রন্থটির রচয়িতা হলেন প্লেটো। মার্কিন রাষ্ট্রবিজ্ঞান সংঘ প্রতিষ্ঠা করেছিলেন 1903। রাষ্ট্রের অপরিহার্য উপাদান হলো সরকার। তারপর সম্মিলিত জাতিপুঞ্জ একটা সরকারি প্রতিষ্ঠান। রাষ্ট্রের স্থায়ী বাসিন্দা হলো নাগরিক। নাগরিকত্ব সংজ্ঞা প্রদান করা এখনো এটা হয়নি, কোনোটি নয় এখানে। পাকিস্তান থেকে আগত ভারতে ব্যক্তিদের নাগরিকতা প্রদানের শর্তাবলী সম্পর্কে আলোচনা করা হয়েছে 6 ও 7 নং ধারায়। কোনো দেশের শাসন ব্যবস্থা বা শাসন সংক্রান্ত মৌলিক নীতিগুলি যখন প্রথা, আচার, ব্যবহার, রীতিনীতি, বিচারালয় সিদ্ধান্ত প্রভৃতির উপর ভিত্তি করে দাঁড়িয়ে থাকে, তাকে অলিখিত সংবিধান বলে। মার্কিন যুক্তরাষ্ট্র সংবিধান অতিমাত্রায় দুষ্পরিবর্তিত হলেও অদ্যাবধি তা পরিবর্তিত হয়েছে 27 বার। অলিখিত সংবিধান রয়েছে ব্রিটেনে। 1947 সালে ভারত বিভাজনের পর গণপরিষদের কংগ্রেসের আসন সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়ায় 82.83 ভাগ। গণপরিষদের খসড়া কমিটির সভাপতি বি.আর. আম্বেদকর। ভারতের সংবিধানের গৃহীত হয়েছিল 1949 সালে 26শে নভেম্বর। ভারতের সংবিধান কার্যকর হয় 1950 সালে 26শে জানুয়ারি। খসড়া কমিটির কর্তৃক রচিত সংবিধানের মধ্যে মোট ধারা এবং তফসিলি সংখ্যা রয়েছে যথাক্রমে 315টি এবং 313টি এবং শুধু 13টি। বর্তমান ভারতের সংবিধানে মোট তফসিল রয়েছে 12টি। বর্তমানে সংখ্যাগত দিক থেকে ভারতের সংবিধানে মোট ধারা 460টি। ভারতের সংবিধানের স্বাধীনতা অধিকার স্বীকৃত হয়েছে এটা 19 থেকে 22 নং ধারায়। ভারতের সংবিধানে সাম্যের অধিকার রয়েছে 14 থেকে 18 নং ধারায়। ভারতের সংবিধান সংশোধনী প্রস্তাবে ভারতকে বর্ণনা করা হয়েছে একটি সি নম্বর উত্তর, সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক ও সাধারণতন্ত্রের উপর। এবার এরিস্টটলকে প্রথম রাজনৈতিক বিজ্ঞানী বলেছেন অপশন ডি, ম্যাক্সি। টিউটনগণ সর্বপ্রথম বৃহৎ আয়তনের কথা বলেছেন, এটা টিউটনরা সবসময় এটা রাষ্ট্রের কথা বলা হয়েছিল, বি নম্বর অ্যান্সার। ভারতীয় সংবিধানে কয় নং ধারায় ভারতীয় পার্লামেন্টের নাগরিকতা সম্পর্কে আইন প্রণয়ন করতে হয়? 11 নং ধারায়, ডি নম্বর অপশন। ব্রিটিশ ভারতে কয়টি গভর্নর শাসিত প্রদেশ থেকে 292 জন প্রতিনিধি আছে? এটা 11 নং, সি নম্বর। গণপরিষদের স্থায়ী সভাপতি হিসেবে রাজেন্দ্র প্রসাদকে নিযুক্ত করা হয়। গণপরিষদের গঠনের জন্য প্রাদেশিক আইনসভা নির্বাচনে 1.5% মানুষের ভোটাধিকার ছিল, এটা 14%। সংবিধানে কত নং ধারায় মন্ত্রিসভা দায়িত্বশীলতা সম্পর্কে আলোচনা হয়েছে? 75 নং ধারায়। মিনার্ভা মিলস মামলা সুপ্রিম কোর্টে কততম সংবিধান সংশোধন আইনে কিছু বাতিল করা হয়? 42তম সংবিধান। 29 বিবৃতি। রাষ্ট্রের প্রধান বিবৃতির 1 এ হচ্ছে রাষ্ট্রের প্রধান 4টি বৈশিষ্ট্য।
বলা হয়, এটা ঠিক। রাষ্ট্রের প্রধান 4টি বৈশিষ্ট্য প্রসঙ্গে বলা হয় অন্য স্বীকৃতি রয়েছে, এটা ডাউট লাগে। রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্য 4টি প্রসঙ্গে নির্দিষ্ট ভূখণ্ড, ঠিক। রাষ্ট্রের প্রধান 4টি বৈশিষ্ট্য প্রসঙ্গে বলা হয় সর্বভৌমত্ব, এটা ঠিক। তার মানে উত্তর বি, এ এ এ সি ডি। 30-এর দাগের উত্তর, আমি উত্তরগুলো বলে যাচ্ছি, তোমরা একটু দেখে নাও, স্ক্রিনশট করে নিয়ে পড়ে রাখো। 30-এর সি, 31-এর সি, 32-এর এ, 33-এর সি, 34-এর সি, 35-এর এ, 36-এর ডি, 37-এর এ, 38-এর বি, 39-এর ডি, 40-এ জন্মস্থান নীতি।